Dear viewers, Assalamu alaikum. Welcome back to all. Dear viewers and learners, today we are going to discuss another grammatical class, and I think this class will be really so interesting and enjoyable for all of you. So please don't skip and try to watch from the starting to finishing. So I think I should not talk more and I should start the main class. So no more talking and let's get started our today's class. আমরা দেখতে পাচ্ছি যে গ্রামারের যে ক্লাসটি এখন আমরা আলোচনা করছি এখানে বেশ কয়েকটি বাক্য আছে। আমি যদি নাম্বারিং করি বাক্যগুলা নাম্বার 1 2 3 4 5 হিয়ার উই ক্যান সি আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট ওয়ান প্রথম বাক্যটি হচ্ছে সে কাজটি করে থাকবে। আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গাটিতে করে থাকবে, আমরা এখানে খেয়াল করব। ওকে, আন্ডারলাইন করে দিলাম। নেক্সট ওয়ান আমি চিঠিটি লিখে থাকবো, এই অংশটুকু আমরা খেয়াল করব। তুমি তাকে সাহায্য করে থাকবে, এই যে করে থাকবে এটুকু আন্ডারলাইন করলাম। মেয়েটি ভাত রান্না করে থাকবে, এখানে আমরা আন্ডারলাইন করব করে থাকবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান নাম্বার 5 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমি পানি পান করে থাকবে, এখানে আমরা আন্ডারলাইন করব যে পান করে থাকবে। ওকে, তো এখানে পান আন্ডারলাইন না করলে হচ্ছে করে থাকবে অংশটুকু করব। আমরা মেইন যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যে করে থাকবে, লিখে থাকবে, করে থাকবে, করে থাকবে, করে থাকবে। এখন করে আর লিখে এখানে যদি আমরা একটু খেয়াল করি করে এবং লিখে, তাই না, লিখে এই যে দুটো শব্দ, তাই না। এখন আমি যদি বলি করা, তাহলে কোর প্লাস এ যদি দিই, লিখ প্লাস এ যদি এইভাবে আমি বোঝাই এ, খেয়াল করুন তো করে অর্থাৎ করে এটাকে আলাদাভাবে উচ্চারণ করাচ্ছি আমি আপাতত বোঝানোর জন্য যে আমি কি বোঝাতে চাচ্ছি। লিখ এ অর্থাৎ লিখে, করে লিখে অর্থাৎ করে লিখে করে উচ্চারণ একই হচ্ছে কিন্তু। আচ্ছা, লিখে এখন যদি আমি এই এটাকে একের হিসেবেও ধরি, এই যে একের, আমরা তো বুঝি একের কি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই প্রত্যেকটা থাকবে কথাটি যেখানে আছে প্রত্যেকটা বাক্যের শেষে দেখেন থাকবে, থাকবে এরকম রয়েছে। তো এই ক্ষেত্রে ঠিক তার আগে কি আসছে কোর এ অর্থাৎ এ থাকবে, লিখ এ থাকবে অর্থাৎ এ থাকবে, করে থাকবে এ থাকবে, করে থাকবে এ থাকবে, করে থাকবো এ থাকবো। অর্থাৎ এই এ থাকবো কথাটুকু আমাদেরকে বুঝতে হবে। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু বুঝতে আর সমস্যা হবে না যে এটি আসলে কোন টেন্স। তাহলে আমরা বাংলা ক্যারিয়ারের শেষে লক্ষ্য করব যে কেউ কোনো কাজ করে থাকবে। এখন শুধু যে করে থাকবে কথাটি থাকবে তা না, আমি বললাম যে লিখে থাকবে, তখন তো আর করে নাই, লিখে কথাটা আছে কিন্তু এ সাউন্ডটুকু লিখে করে অর্থাৎ এ থাকবো। মনে রাখবেন তে থাকবো নয়। আগের ক্লাসে যেটা বুঝিয়েছিলাম, যারা আমাদের গ্রামারের আগের ক্লাসটি দেখেন তারা আগের ক্লাসটি কাইন্ডলি দেখবেন, সেখানে ছিল তে থাকবে তয়েকের, কিন্তু সেটা ছিল কি ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আর তে থাকবো কথাটা নাই, আজকে আছে এ থাকবো। এই যে এ থাকবে এ কথাটা, হ্যাঁ, তাহলে এই বাংলা ক্রিয়ার শেষে এ থাকবো, এ থাকবেন এরকম কোনো কিছু অর্থাৎ কেউ কোনো কাজ করে থাকবে এমনটি বোঝালেই সেটি হবে, বুঝতেই পারছেন, future perfect tense. So today I'm discussing future perfect tense. আমি আলোচনা করছি future perfect tense। এখন if you want to translate the sentences correctly, আপনি যদি সঠিকভাবে এই বাক্যগুলি ট্রান্সলেট করতে চান, first of all what you need to do, আপনার কি করা প্রয়োজন, you have to know the rules or the structure of future perfect। আপনাকে future perfect tense এর স্ট্রাকচার জানতে হবে। So now let's talk about the structure। চলুন স্ট্রাকচার নিয়ে কথা বলা যাক। তাহলে আমরা যখন বুঝবো যে বাংলা ক্রিয়ার শেষে এ থাকবে, এ থাকবো এরকম কোনো কিছু আছে, তাহলে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তখন আমরা বের করব, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ব্যবহার করব, এরপরে হ্যাভ ইউজ করব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। কারণ যখনই আপনি হ্যাভ ইউজ করবেন তখনই মনে রাখতে হবে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে অবজেক্ট দিয়ে দিব। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারে ফেলে এখন এই বাক্যগুলি ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে আমরা যদি নাম্বার 1 প্রথমে দেখাই, আমি এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে দিলাম আপনাদের বোঝার সাথে, পরিষ্কার দেখা যাবে। তাহলে নাম্বার 1, এখন নাম্বার 1 এর ট্রান্সলেটর আমি যদি এখানে দেখাই নাম্বার 1টা যে সে কাজটি করে থাকবে। এখন সে সাবজেক্ট কি সে, তাহলে হি।
এখন হির পরে আমরা শ্যাল উইল কোনটা দিব? দেখুন আমি এর আগের কয়েকটি ক্লাসে হয়তো বলে রেখেছি, আপনাদের মনে আছে কিনা যারা নিয়মিত দেখে থাকেন আমাদের ক্লাসগুলি, যে প্রতিটা পার্সনের পরে মডার্ন ইংলিশে আপনি প্রত্যেক পার্সনের পরেই কিন্তু উইল ব্যবহার করতে পারেন। শ্যালের ব্যবহার তেমন একটা নেই বললেই চলে বর্তমানে, ব্যবহার যে করা যাবে না তা বলছি না, তবে সব পার্সনের পরে আমরা উইল ব্যবহার করতে পারি, কিন্তু সব পার্সনের পরেই কিন্তু শ্যাল ব্যবহারটা গ্রহণযোগ্য নয়। সো উইলটা ব্যবহার করা যায়, আর এই কারণে আমরা আপাতত প্রত্যেকটা পার্সনের পরে আমরা উইল ইউজ করব সহজে বোঝার জন্য। ওকে, তাহলে কীভাবে বলুন? সাবজেক্ট হি, এরপরে শ্যাল বা উইল দিবেন, তাহলে উইল দেন হি উইল। এবার কি হ্যাভ দিতে হবে। এবার আমরা এখানে উইলের পরে কি নিয়ে যাব? হ্যাভ নিয়ে যাব। ওকে, হ্যাভ। ওকে, উইল হ্যাভ, তাহলে হি উইল হ্যাভ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করবেন আপনি, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করলে আপনার এখানে কি আসবে? সে কাজটি করে থাকবে, করা ইংরেজি কি? ডু, ডিড, ডান, তাহলে আপনি দেবেন ডান। হি উইল হ্যাভ ডান, কি করে থাকবে? কাজটি। কাজটি ইংরেজি কি? দি ওয়ার্ক। দি ওয়ার্ক বা দা ওয়ার্ক যাই বলেন। ওকে, এই যে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করে থাকবে। তাহলে আমাদের ট্রান্সলেট হয়ে গেল নাম্বার 1। ওকে, এইবার আমি যদি আপনাকে বলি এটা নেগেটিভ করবেন, তাহলে নেগেটিভ করতে চাইলে উইলের জায়গায় কী করতে হবে? আপনাকে উইল নট দিতে হবে। তবে উইল নটকে যদি আপনি কন্ট্রাকশন করেন বা সংক্ষেপে দেন তাহলে কি দিতে হবে? ওন্ট দিতে হবে, ওন্ট। তাহলে আপনি বলবেন, এখানে তো বলছেন যে সে কাজটি করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার নেগেটিভ কী হবে? সে কাজটি করে থাকবে না, হি ওন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ, আই থিঙ্ক ইউ গট ইট। আশা করি বুঝতে পেরেছেন, সে কাজটি করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার যদি আমি দ্বিতীয় বাক্যটি ট্রান্সলেট করি, আমি এখান থেকে ইংলিশটুকু একটু মুছে দেবো, আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বাক্যটির, অথবা নোট করে নেবেন। যারা আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ছোট ছোট ছেলেমেয়ে যারা তোমরা আছো, বা স্টুডেন্টস যারা স্কুল কলেজ পড়ুয়া, বা অনেকের গ্রামারে দুর্বল আছো, তোমরা যখন এই ক্লাসগুলি দেখবে বা করবে তখন প্রয়োজনে তোমরা এগুলোর স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট যদি না বোঝো তাহলে খাতা কলম নিয়ে বসো আর ক্লাস দেখো। যেখানে তোমার প্রয়োজন হবে তুমি সেখানে ভিডিওটিকে থামিয়ে দাও, থামিয়ে দিয়ে তুমি সেখান থেকে দেখে দেখে নোট করে নাও, আবার ভিডিওটি চালু করো। এইভাবে তুমি বাসায় বসে নিয়মিত শেখো। আশা করি এখান থেকেও অনেক কিছু শিখতে পারবে, তোমাদের যাবতীয় গ্রামারের সমস্যার সমাধান হবে এবং ইংলিশ শিখতে পারবে। থ্যাংক ইউ। এনিওয়ে, তাহলে যে কথা বলছিলাম, আমি এখন নাম্বার 2 বলবো। ওকে, তাহলে নাম্বার 2তে আমরা তাহলে নাম্বার 1 সেই কাজটি করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, আমি এটা মুছে দিলাম। এবার নাম্বার 2 ট্রান্সলেশনটা আমি আপনাদেরকে দেখাবো। নাম্বার 2 এর ট্রান্সলেশনটা যদি আমি করি তাহলে হবে, সে চিঠিটি লিখে থাকবে। তাহলে সে চিঠিটি লিখে থাকবে, কত নম্বর দেখাবো? নাম্বার 2 দেখাবো। ওকে, তাহলে নাম্বার 2 থেকে আছে আমি, সে নয় আমি চিঠিটি লিখে থাকবো, তাহলে আমি হবে আই। এবার আয়ের পরে কি দিবেন আপনি? শ্যাল উইল, ওই যে বলেছি উইল দিলেই হবে, তাহলে আই উইল হ্যাভ। এবার কি করে থাকবো? লিখে থাকবো। লেখা ইংরেজি কি? রাইট। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? তৃতীয় সারি, রাইট, রোট, রিটেন। তাহলে আপনি দেবেন আইল হ্যাভ রিটেন। কি মানে হলো? আমি লিখে থাকবো। কি লিখে থাকবো? চিঠিটি। তাহলে কি হবে? দ্য লেটার। তাহলে আইল হ্যাভ রিটেন দ্য লেটার, আপনি এখানে দিয়ে দেবেন দ্য লেটার। ওকে, এই যে ট্রান্সলেট হয়ে গেল। তাহলে আমি চিঠিটি লিখে থাকবো, আইল হ্যাভ রিটেন দ্য লেটার, আইল হ্যাভ রিটেন দ্য লেটার। আপনারা মনে রাখবেন, রাইট, রোট, অনেকে তৃতীয় সারির উচ্চারণটি ভুল করেন, রাইটেন বলেন। রাইটেন নয়, রিটেন বলবেন। রাইট, রোট, রাইটেন নয়, রিটেন। রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। এই ভার্বের সারিগুলো পড়বেন আপনারা, যে প্রতিটা ভার্বের যে 3টা সারি থাকে, যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান, ইট, হ্যাজ, এটেন, রাইট, রোট, রিটেন, এরকম এই সারিগুলো আপনারা মুখস্থ করবেন। তারা হলে দেখা যাচ্ছে যে কখনো 3 নম্বর সারির ভার্ব দরকার, বানান পাচ্ছেন না, লিখতে পারবেন না, বলতে পারবেন না। 2 নম্বর সারি ভার্ব দরকার, হয়তো দেখা যাচ্ছে বানান পাচ্ছেন না, লিখতে পাচ্ছেন না, প্রবলেমে পড়ে যাবেন। মুখস্থ করবেন এগুলি। তাহলে আমি চিঠিটি লিখে থাকবো, আই উইল হ্যাভ রিটেন দ্য লেটার। থ্যাংক ইউ। সো এবার চলুন তৃতীয়টা দেখা যাক। তৃতীয় নম্বর বাক্যে কি আছে? নাম্বার 3, তুমি তাকে সাহায্য করে থাকবে। তাহলে তুমি তাকে সাহায্য করে থাকবে, এটা ট্রান্সলেট আমরা কি করতে পারি? তুমি তাকে সাহায্য করে থাকবে, নাম্বার 3 তুমি। তাহলে কি হবে? ইউ। এবার ইউর পরে আপনি ডিরেক্ট এখানে শ্যাল উইল হ্যাভ অর্থাৎ উইল হ্যাভ দিলেন, ইউ উইল হ্যাভ। এবার কি করা? সাহায্য করার কথা বলা আছে। তাহলে সাহায্য করা ভার্ব ইংরেজি কি সাহায্য করা? হেল্প। হেল্পের সাথে ইডি যোগ করবেন, হেল্প। ইউ উইল হ্যাভ হেল্প, তুমি সাহায্য করে থাকবে। কাকে? তাকে। তাকে হচ্ছে হিম, হিম অথবা হার। পুরুষ হলে হিম, স্ত্রীবাচক হলে হার দিতে পারেন। তাহলে ইউ উইল হ্যাভ হেল্পড হিম, ইউ উইল হ্যাভ হেল্পড হিম, তুমি তাকে সাহায্য করে থাকবে। এটারও যদি নেগেটিভ করতে চান ওয়ান্ট ব্যবহার করবেন এখানে, ইউ ওয়ান্ট হ্যাভ হেল্পড হিম, তুমি তাকে সাহায্য করে থাকবে না। এভাবে আমাদেরকে ট্রান্সলেটগুলো করতে হবে। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেন্টেন্স নাম্বার 4, 4 নম্বর বাক্যটি কথা বলা যাক। মেয়েটি ভাত রান্না করে থাকবে। সাবজেক্টকে এখানে মেয়েটি, তাহলে মেয়েটি ভাত রান্না করে থাকবে। তাহলে আমরা 4 নম্বর বাক্যের ইংলিশ করব। আপনারা হয়তো মনে মনে অলরেডি করেও ফেলেছেন, দেখা যাক মেলে কিনা। তাহলে মেয়েটি হবে কি? দ্য গার্ল।
দ্য গার্ল, দ্য গার্লের পরে আপনি অবশ্যই উইল হ্যাভ ব্যবহার করেন। আচ্ছা, দ্য গার্ল উইল হ্যাভ, কি করার কথা বলা হয়েছে এখানে? রান্না করার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, রান্না করা। দ্য গার্ল উইল হ্যাভ কুকড, মেয়েটি রান্না করে থাকবে। কি রান্না করে থাকবে সেটা কি বলা হয়েছে? হ্যাঁ, ভাত আছে। তাহলে দ্য গার্ল উইল হ্যাভ কুকড রাইস। এই যে ট্রান্সলেশন হয়ে গেল, দ্য গার্ল উইল হ্যাভ কুকড রাইস, মেয়েটি ভাত রান্না করে থাকবে। আপনি নেগেটিভ করেন, মেয়েটি চা রান্না করে থাকবে না, চা তো আর রান্না করা যায় না, বানানো, তাই না? দ্য গার্ল ওন্ট হ্যাভ মেড টি, এরকম করতে পারেন। তারপরে মেয়েটি হচ্ছে পোলাও রান্না করে থাকবে না, দ্য গার্ল ওন্ট হ্যাভ কুকড পোলাও। দ্য গার্ল ওন্ট হ্যাভ কুকড বিরিয়ানি, বিরিয়ানি রান্না করে থাকবে না। এইভাবে আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা, বোঝা গেল। লাস্ট ওয়ান, আমি পানি পান করে থাকবো। ওকে, তাহলে আমি পানি পান করে থাকবো। নাম্বার 5, বলুন কি হবে? নাম্বার 5, আমি পানি পান করে থাকবো, আই। এরপরে কি দেবেন? ইয়েস, স্ট্রাকচার অনুযায়ী উইল হ্যাভ, আইল হ্যাভ। অবশ্যই এই জায়গাটা শ্যাল হ্যাভ দেওয়া যায়, আই যেহেতু, আই এবং এরপরে শ্যাল ইউজ করা যায়, তবে আমরা উইল হ্যাভ দিলাম। তাহলে আইল হ্যাভ কি করবো? আমি পানি পান করে থাকবো। আইল হ্যাভ, পান করা ইংরেজি, এই দেখেন, এই পান করা ইংরেজির পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাকে জানতে হবে। তাহলে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ওকে, তাহলে আল হ্যাভ ড্রাঙ্ক, এই বানানগুলো কিন্তু একটা জটিল বিষয়, এই বানানগুলো মুখস্থ করবেন। ছোট ছোট ব্যাপার অনেক সময় আমাদের কিন্তু ভুল হয়ে যায়। তাহলে আল হ্যাভ ড্রাঙ্ক, ড্রিঙ্ক নয়, ড্রাঙ্ক। আল হ্যাভ ড্রাঙ্ক, কি পান করে থাকবেন? পানি, ওয়াটার। তাহলে আল হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার, আমি পানি পান করে থাকবো। সহজ হয়ে গেল। এবার আপনি যদি নেগেটিভ করতে চান তাহলে আপনি বলবেন আই ওয়ন্ট হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার, আমি পানি পান করে থাকবো না। ওকে, তাহলে এইভাবে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা টেন্স বুঝতে হবে, সেই টেন্সের চেনার নিয়ম শিখতে হবে। যে একটা বাংলা বাক্য দেখে আমি কিভাবে বুঝবো যে এটি কোন টেন্সে পড়ছে। যেমন এখানে আপনাকে বললাম যে এ থাকবে, প্রতিটা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে এ থাকবে। এ থাকবে বুঝতে না পারলেও আপনি এরকম কিছু বুঝে থাকবেন যে কেউ কোনো কাজ করে থাকবে, করে থাকবে, ওই করার পরে এ সাউন্ডটুকু, ওইটুকু নিয়ে আমি বলতেছি এ থাকবে, তো যাই হোক করে থাকবে। এমনটি বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স। আপনি ফিউচার পারফেক্ট টেন্স বুঝছেন, এবার ফিউচার পারফেক্ট টেন্স বোঝার পরে এবার যদি ট্রান্সলেট করতে চান তাহলে আপনাকে এর স্ট্রাকচার জানতে হবে। এবার আপনি এর স্ট্রাকচারও জেনে গেছেন, বুঝে গেছেন যে সাবজেক্টের পরে উইল হ্যাভ বসাবো, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসাবো, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। সো এই স্ট্রাকচারে ফেলে সেটা ইংলিশ করবেন। আবার কখনো কখনো দেখা যাবে কোনো কোনো বাক্য হয়তো আপনার ভুল হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন যে এখানে কোথাও না কোথাও আমি বোধহয় ভুল করছি। নো প্রবলেম, তারপরেও প্র্যাকটিস করেন, ছেড়ে দিবেন না, হাল ছাড়বেন না। ইউ হ্যাভ টু গো অন, আপনাকে যেতে হবে, যেতেই থাকবেন। কিপ প্র্যাকটিসিং, প্র্যাকটিস করতে থাকুন। কিপ গোয়িং, চলতে থাকুন, ডোন্ট স্টপ, থামবেন না। ওকে, তো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, এবার এই বাক্যগুলো অ্যাফার্মেটিভ নেগেটিভ বিভিন্ন ফর্মে নিয়ে যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার এই টেন্সের সমস্যা থাকার কথা নয়। এনিওয়ে, সো আই থিঙ্ক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লাসটি এবং স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমরা আলোচনায় পেলাম আমাদের গ্রামার ক্লাসে যে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, তো যাই হোক, এইভাবে রেগুলারলি আমি চেষ্টা করব মোটামুটি আপনাদেরকে এইভাবে গ্রামারের ক্লাসগুলো একটার পর একটা দেওয়া এবং গ্রামারগুলোকে সুন্দর করে শেখানো। প্রথমে তো টেন্স ভালো করে শেখাই, এরপরে যে আরও টপিক্স নিয়ে চলে আসবো, ভয়েস আসবে, তারপর আপনার রাইট ফ্রম ভার্বস রয়েছে, প্রিপোজিশনের ব্যবহার রয়েছে, আরও অনেক কিছুই আছে, এরকম অনেক গ্রামাটিক্যাল আইটেম আপনারা এখান থেকে শিখতে পারবেন। আমি অল্প অল্প করে ধীরে ধীরে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করে বুঝিয়ে দেবো। আর আপনারা বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শেখার জন্য আমি তো বলে দিয়েছি, আমাদের এই বইয়ের কপিটা সংগ্রহ করবেন। যাদের কাছে এই বইয়ের কপিটা নাই, এটা স্পোকেন ইংলিশ শেখার বই, ইংরেজিতে কথা বলা শেখা এবং ফান্ডামেন্টাল কিছু গ্রামারের মৌলিক আলোচনা এই বইও পাবেন। এই বই অসংখ্য ভোকাবুলারি পাবেন, এই বই বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে, দুর্বল শিক্ষার্থীরাও সহজে বইটি পড়তে পারবে। বইটি বাজারে পাওয়া যায় না, বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে 700 টাকা বিকাশ করে বইটা সংগ্রহ করে নেবেন যদি প্রয়োজন মনে করেন। আর বিদেশি যারা আছেন, প্রবাসী শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কি করবেন? আপনারা আমাদের বইয়ের PDF ফাইল নেবেন, যেটা মোবাইলে সম্পূর্ণ পড়তে পারবেন। ইমো হোয়াটসঅ্যাপে আপনি 700 টাকা বিকাশ করবেন, এটার জন্য বিকাশ করতে হবে। অফিসিয়াল তো এটা, যেহেতু একটা কোর্স ম্যাটেরিয়াল, তাই পেমেন্ট করে নিতে হবে, এর জন্য অবাক হওয়ার কিছু নাই। সো 700 টাকা পেমেন্ট করবেন যদি আপনি নিতে চান। সেক্ষেত্রে আপনি প্রবাসী বন্ধুরা 700 টাকা বিকাশ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে আমাদের কমিউনিকেশন লিঙ্কে দেখবেন যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কী করবেন? আপনারা এখানে মেসেজ দিবেন, বিকাশ করে পিন নম্বর মেসেজ করবেন, আমরা ইমো হোয়াটসঅ্যাপে আপনার PDF বই পাঠিয়ে দেবো। আর দেশের মধ্যে যারা আছেন তারা কি করবেন? তারা আমাদের উপরে দেখেন মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে সরাসরি ফোন করে আপনি অর্ডার করবেন, 700 টাকা বিকাশ করবেন। বিকাশ করে বইটি সুন্দরবন কুরিয়ার কোন এলাকা, কোন জেলা, কোন শাখায় যাচ্ছে সেটা বলে দেবেন, এই নম্বরে চলে যাবে আপনার ঠিকানা, ইনশাআল্লাহ বই। ওকে, সো যদি প্রয়োজন মনে করেন নক করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আর এই বাক্যগুলো এইভাবে প্র্যাকটিস করবেন এবং বাক্যগুলো কিন্তু দ্রুত গতিতে বলা প্র্যাকটিস করবেন। আমাদের জিহ্বার অনেকে জড়তা আছে, জড়তা কিরকম আমি দেখা এক্সাম্পল। আমি কাজটি করে থাকবো, বলুন তো এবার এর ইংলিশ কি করা ছিল?
আমি কাজটি করে থাকবো, এর ইংলিশটি করা ছিল আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার এই বাক্য দুটি যদি আপনি অ্যাফার্মেটিভ আর নেগেটিভটাই আপাতত যদি বলেন দ্রুত গতিতে বাংলা সহ, যে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করে থাকবো, আই ওয়ান্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করে থাকবো না, এইরকম দুটো প্যাটার্নও যদি বলেন, চারটা প্যাটার্ন আমি প্র্যাকটিস করতে বলছি, হাবোধক বাক্য, নাবোধক বাক্য, হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন, এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন, দ্রুত গতিতে বলার চেষ্টা করবেন। তো আমি এখন দেখাই, আমি কাজটি করে থাকবো, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করে থাকবো, আই ওয়ান্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করে থাকবো না, এরকম দ্রুত গতিতে কথা বলবেন। নাম্বার 2, আমি চিঠিটি লিখে থাকবো, কথা বেঁধে যাচ্ছে আবার বলার চেষ্টা করুন, বেঁধে যাচ্ছে আবার বলার চেষ্টা করুন, এভাবে নিজেকে শুধরান। আমি চিঠিটি লিখে থাকবো, আই উইল হ্যাভ রিটেন দ্য লেটার আমি চিঠিটি লিখে থাকবো না, আই ওয়ান্ট হ্যাভ রিটেন দ্য লেটার। কি বললাম? আই উইল হ্যাভ রিটেন দ্য লেটার আমি চিঠিটি লিখে থাকবো, আই ওয়ান্ট হ্যাভ রিটেন দ্য লেটার আমি চিঠিটি লিখে থাকবো না। নেক্সট, তুমি তাকে সাহায্য করে থাকবে, ইউ উইল হ্যাভ হেল্পড হিম তুমি তাকে সাহায্য করে থাকবে না, ইউ ওয়ান্ট হ্যাভ হেল্পড হিম। তাড়াতাড়ি ফাস্ট বলবেন, জিহ্বার জড়তা দূর করার জন্য। মেয়েটি ভাত রান্না করে থাকবে, দ্য গার্ল উইল হ্যাভ কুকড রাইস মেয়েটি ভাত রান্না করে থাকবে না, দ্য গার্ল ওন্ট হ্যাভ কুকড রাইস। লাস্ট ওয়ান, আমি পানি পান করে থাকবো, আই হ্যাভ ড্রিঙ্ক নয় তো পাস্ট পার্টিসিপল ফর্ম, ড্রাঙ্ক DRUNK, তাহলে আমি পানি পান করে থাকবো, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার আমি পানি পান করে থাকবো না, আই ওয়ান্ট হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। দ্রুত গতিতে কথা বলবেন, আপনার জড়তা দূর হবে, নিজের ভিতরে কনফিডেন্স আসবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে, অনেক সমস্যা দূর হবে। সো আমি যেভাবে বলি সেভাবে অনুসরণ করুন আমার ইনস্ট্রাকশনগুলো এবং প্র্যাকটিস করুন, আই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, তো আশা করি পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং যারা পুরো ক্লাসটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ক্লাস এভাবে দেখবেন এবং প্রতিনিয়ত বাড়িতে বসে দ্য মেন্টরস টিউটোরিয়াল এই চ্যানেলটির ভিডিও ক্লাসগুলো দেখে আপনারা বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখবেন, স্মার্ট ক্যারিয়ার গড়বেন ইনশাল্লাহ। মে আল্লাহ গ্র্যান্ট আস অল, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের মনের আশা পূরণ করুক, ভালো আশা পূরণ করুক। থ্যাঙ্কস টু অল। সো এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত আজকের এই ভিডিও ক্লাসটি এখানে শেষ করছি। খুব দ্রুত গতিতে হয়তো আবারও চমৎকার একটি ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।